সবাই রেডি হয়ে জন্মদিন উপলক্ষে গেলাম সৎসঙ্গে, সঙ্গে বরমশাই নিল দীক্ষা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরশিস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আমরাও ভালো আছি। দেখো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আশা। দেখো এখানে হচ্ছে বিকেল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখানে আমাদের বাড়িতে করা হয়েছে আর্থিং, তার জন্য বরমশাই সারাদিন ধরে কাজে ব্যস্ত। এই দেখো বরমশাই হচ্ছে কাজ করছে এখানে। কিছুদিন আগেকার এটা ভিডিও, তো আমি ভাবলাম এটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর দেখো এখানে বরমশাই যে কোনো একটা কাজ পেলেই হয়, মানে ওটা নিয়ে সারাদিন পড়ে থাকে। ওই কাজটা কমপ্লিট না করে বরমশাইয়ের ভালো লাগে না। আর এখানে দেখো আরুসোনাকে ঘুম থেকে তুলে ওর চুলগুলো আমি বেঁধে দিয়েছি। তখন ওর চুলগুলো বড় ছিল, এখন তো ছোট ছোট করে কেটে দিয়েছে একদম। আর আরুসোনা দেখো বেদানা খাচ্ছে, তাই দেখাচ্ছে সবাইকে যে বেদানা খাচ্ছি। আর আমি বসে বসে দেখছি, কারণ আমি আর্থিং এগুলো না আমি আগে জানতাম না যে কেমন করে করে বা কীভাবে করে, তাই আমি মন দিয়ে দেখছিলাম যে কী করছে। আর দেখো এখানে এক ব্যাগ লবণ এনেছে, লবণ দিচ্ছে, কয়লা দিচ্ছে, জল দিচ্ছে। মানে আমি তো অবাক হয়ে গেছি যে এত কিছু লাগে। আর বড়মশাইয়ের একটা বন্ধু আর একটা ছেলে, তিনজন মিলে কাজ করছে বাড়িতে। তো দেখো এখানে বড়মশাই বাজার থেকে আবার লবণ নিয়ে এসেছে অনেকগুলো, পরে আবার তো ওগুলো দিচ্ছে। মানে কাজ হলেই হয়, মানে কাজ পাগল বলতে গেলে বড়মশাই। বাড়িতে থাকলেও সারাক্ষণ খুটখাট করে এগুলো কাজ করতেই থাকে। তারপরে তো পাড়াতে আছে সৎসঙ্গ, তাই আমরা রেডি হয়ে গেছি। দেখো আমি এখানে রেডি হয়ে গেছি সৎসঙ্গে যাব বলে, জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ। তো ওইভাবে তো নিমন্ত্রণ করেনি, বলেছে সৎসঙ্গ যেও সবাই। তো দেখো এখানে হচ্ছে আমি একটা সাদা শাড়ি পরে নিয়েছি। এটা শুধু সৎসঙ্গ মাতৃ সম্মিলন যখন ঠাকুর অনুষ্ঠানে যাই তখনই পরি, তাছাড়া এমনি পরি না। তো দেখো এখানে আমি আরুসোনাকেও রেডি করে দিয়েছি, হলুদ কালার জামা পরিয়ে দিয়েছিস। আর দেখো আরুসোনা কেমন নাচ করছে, আর ওকে হেয়ার বেলও পরে দিলাম, কারণ ওই বলছে জন্মদিনে যাবো একটু সাজুগুজু করবো না। তো দেখো আমি একটু হালকা করে ওকে সাজুগুজু করে দিয়েছি। আর আমার আরুসোনা না সাজতে খুব ভালোবাসে। তারপরে দেখো এখানে ওর ঠাম্মির সঙ্গে আগে গিয়ে বেরিয়ে পড়লো। আর যেতে গিয়ে দেখো আরুসোনার পাপা চলে এসেছে কাজ থেকে। তো আরুসোনার পাপা বাড়িতেই ছিল, আর আমি চলে গেলাম কীর্তনে। তো গিয়ে দেখছি অনেকক্ষণই শুরু হয়ে গেছে প্রার্থনার সময়, কারণ আমি বাড়িতে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে প্রার্থনা করে তারপরে গিয়েছি 7টার দিকে। আর শুরু হয়েছে 6:30 থেকে। তো এখানে দেখো আরুসোনা ওর ঠাম্মির কাছে অনেকক্ষণ ছিল। তারপরে তো একটু বিরক্ত ভাব, কারণ হচ্ছে ছোট বাচ্চা নিয়ে কার সঙ্গে খেলবে, আর ছোটরা তো বড়দের সঙ্গে থাকতে বেশি পছন্দ করে না। তারপরে তো দেখো এখানে আরুসোনা দেখো এই ভাইটার সঙ্গে ওর খেলছিল। আর এটা হচ্ছে একটা দিদির ছেলে। তো দেখো গুবলুটা আমি ওকে কোলে নিয়ে ওকে হাসানোর চেষ্টা করছি, কারণ ওর না কাঁপছিল গরমের জন্য। আর প্রচণ্ড গরম, খুবই গরম পড়েছে আমাদের এখানে, কি বলবো। তো দেখো এখানে যে ওকে কোলে নিয়েছি, আরুসোনা আমাকে এসে বলছে মা তুমি ওকে কেন কোলে নিয়েছো, একটু হলো দেখো কেমন করে বাচ্চা তো। তো তারপরে দেখো আরুসোনা ভাইটার সঙ্গে খেল করছিল। আরুসোনা ভাইটাকে ভালোবাসি, কিন্তু কোলে নিতে চায়, কিন্তু ও তো ছোটো, নিতে পারে না এখন। তো দেখো এখানে কীর্তন হচ্ছে, আমার এই কীর্তনটা খুব ভালো লাগে, তোমরাও শোনো, তোমাদেরও খুব ভালো লাগবে। ঠাকুরের নাম কীর্তন শেষ হওয়ার পরে আমরা এখানে ভালো করে প্রণাম করে নিলাম। আর দেখো এখানে যে ফুলের মালাগুলো দেখছো না ঠাকুরকে পরানো আছে, তো এগুলো হচ্ছে হাতে বানানো। দিদি হচ্ছে হাতে বানায়, আমাদের পাড়ায় একটা দিদি আছে, ওই দিদিটা খুব সুন্দর করে, খুব ভালো হাতের কাছে, আমার তো খুব ভালো লাগে। তো দেখো আমাদের পাড়াতে যেখানে অনুষ্ঠান হোক না কেন ওই দিদি মালা গেঁথে দেয়, মনে হচ্ছে না যে এটা হচ্ছে কেনা, কিন্তু না এটা অরিজিনাল। তারপরে দেখো এখানে তো বার্থডে গার্ল রেডি হয়ে গেছে কেক নিয়ে। এই তো হলুদ কালার জামা পরে আছি, যে ওরই জন্মদিন উপলক্ষেই সৎসঙ্গ দেওয়া হয়েছিল। তারপরে দেখো আরুসোনা পাশে বসে আছে, ওই ভাবছে কখন কেক কাটবে। তারপরে দেখো আমি ওদের একটু ভিডিও করে নিলাম। তারপরে তো হ্যাপি বার্থডে শুরু হয়ে গেল।
এতটাই গরম যে কি বলবো, দাঁড়িয়ে থাকতেও বিরক্ত লাগছিল, কিন্তু ফ্যান চলছে তাও গরম লাগছে। আর এদিকে দেখো বড়মশাইও চলে এসেছে, বড়মশাই নেবে দীক্ষা, বড়মশাই আগে দীক্ষা নেয়নি। তো দেখো এখানে বড়মশাই নিচ্ছিল দীক্ষা, আমি পিছন থেকে একটু ছোট্ট ভিডিও করে নিয়েছি। আর এই হচ্ছে প্রসাদ। তো বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, জয় গুরু।